হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকালে এলাম আবার ছাদে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, আমি এখানে পুদিনা লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখো। আমরা পুদিনা বিভিন্ন কাজে ব্যবহার করি। এই খুব গরম পড়েছে, গরমে আমাদের শরবত খেতে পুদিনা পাতার খুব প্রয়োজন হয়। তাছাড়াও বিভিন্ন চাটনিতে ব্যবহার করি, বিভিন্ন রকমের খাবারের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের শরীর ঠান্ডা থাকে আর খেতেও খুব টেস্ট হয়, খুব একটা সুন্দর একটা স্মেল আছে। তো এই পুদিনা পাতা আজকে আমি কী করে আমি ঘন বসি করবো আর অনেকটা ছড়িয়ে যাবে এরকম জায়গায় বসিয়ে দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখান থেকে কিছু ডাল কেটে নতুন করে চারা করব, একটু ছড়ানো জায়গায় দেবো যাতে এই গাছটা অনেক ছড়িয়ে যায়। এটা মাটিটা খুব একটা ডিপ না হলেও হবে, কিন্তু অনেকটা ছড়িয়ে যায়, যার জন্য একটু ছড়ানো জায়গায় দিলে গাছটা খুব ভালো হয়। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গাছটা থেকে সুন্দর চারা তৈরি হয়, একটু ডাল থেকে সুন্দর চারা তৈরি হয়। তোমাদের এই গাছটা কোনো নার্সারি থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। তোমরা বাড়িতে খাওয়ার জন্য যদি বাজার থেকে কিনে নিয়ে আসো, সেখান থেকে 2-1টা ডাল লাগিয়ে দিলেই এটা সুন্দর করে ঘন বসি হবে। আর এটা কোনো একটা খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সামান্য একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি করে বা গোবর সার যার যেটা আছে সেটা দিয়ে লাগিয়ে দিলে, কিচেন কম্পোস্ট দিলে এটা সুন্দরভাবে গ্রো করে। কিন্তু এটা খুব ডিপে যায় না, নিচের দিকে পাতাগুলো একটু শুকনো শুকনো থাকে, কিন্তু উপরে সুন্দরভাবে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এইভাবে গ্রো করে। আর বৃষ্টির জল পেলে জলটা একটু পছন্দ করে, সবসময় মাটিটা একটু ময়েশ্চার থাকবে। দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে, গোটাটা ছেয়ে গেছে। তো আমি এখান থেকে আজকে কিছু ডাল কেটে বসিয়ে দেবো একটা ছড়ানো জায়গায়। এখানে একটা আমি বস্তা ব্যাগ নিয়েছি। তো এখানে গাছ লাগানো ছিল, আমার গাছটা উঠে নিয়েছি। এখন এখানেই আমি কিছুটা চারা লাগিয়ে দেবো। যে কোনো পাত্রে তোমরা লাগাতে পারো, সব পাত্রে এরা হয়, ছোট পাত্রে ছোট বড়। আমি ছোট ছোট কন্টেনারে অনেকগুলো লাগিয়েছি। তো এই বিভিন্ন জায়গায় এগুলো হতে পারে, কোনো অসুবিধা হয় না। তো আজকে আমি এই গ্রো ব্যাগটা লাগাবো। এখন এরপরে এটাতে জল কম দিতে হবে, অনেকটা মাটি ভেজা থাকে, অনেকটা মাটি আছে, আর যার জন্য এটা লাগিয়ে দেবো। এরপরে খরা যখন শুকনো দিন পড়বে, ঠান্ডার দিন পড়বে, তখন এটা অনেকটা শুকিয়ে জল শুকিয়ে গেলে গাছগুলো মরণাপন্ন হয়ে যায়। আর এরকম যদি একটা বড় জায়গায় আর এরকম ভেজা জায়গায় থাকে, তাহলে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যার জন্য আজকে আমি এখানে একটা গ্রো ব্যাগ করেছি, এটা বস্তা দিয়ে একটা গ্রো ব্যাগ করেছি। এটা করাই ছিল, এটা গাছ লাগানো ছিল, এখানে আমি বসিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখার চেষ্টা করো, অবশ্যই দেখবে, ভালো লাগবে। আর আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, না দেখলে আমি ভিডিও করার মতো অনুপ্রেরণা তোমাদের কাছ থেকে পাই। যার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। তো চলো শুরু করি। কিছু ডাল কেটে নিচ্ছি। এখান থেকে আমি কিছু ডাল কেটে নেবো, এখান থেকে এই যে শিকড় সহ একটু ডাল কেটে নেবো, এগুলো আমি বসিয়ে দেবো। এইভাবে এগুলো শিকড় আছে। তাছাড়া শুধু পাতা, ছোট ছোট পাতা লাগিয়ে দিলে এগুলো সুন্দর গাছ হবে, কোনো অসুবিধাই নেই। তবে আমি একটু শিকড় থেকে পাতাগুলো কেটে নিচ্ছি এইভাবে করে বসানোর জন্য। এইভাবে করে আমি গাছগুলো এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো কতটা শিকড় হয়েছে, মাটিতে কতটা ডিপ চলে গেছে, দেখো গোটাটা ছেয়ে গেছে। এখান থেকে এভাবে করে শিকড় সহ একটু লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি লাগবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ এই গাছগুলোর, গন্ধতেই শান্তি পাওয়া যায়। যেভাবে কেটে নিচ্ছি, এগুলো এখনও পাতাগুলো বড় হয়নি।
এখন আমি এই পাতাগুলো কিছুটা ছাড়িয়ে নেব। এগুলো মাথাগুলো কেটে কেটে এই পাতাগুলো ছাড়িয়ে নেব, শুধু ডাল রেখে দেবো, যাতে মাথা কাটলে পরে ঘন ভুসি হবে। তো আমি এইভাবে এগুলোকে মাথাগুলো একটু কেটে নেব। নিয়ে এইভাবে আমি একটা করে গর্ত করে এরকম ফুটো করে দিয়ে বসিয়ে দেবো। এই মাটিটা ভেজা আছে, ভেজা মাটিতে সুন্দরভাবে এই পাতাগুলো, নিচের পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় একটু করে ফুটো করে করে আমি এই বস্তার মধ্যে বসিয়ে দেবো। মাটিটা নরম আছে, ফুটো করার খুব একটা প্রয়োজন হবে না। এইভাবে করে লাগিয়ে দিলে সুন্দর আমাদের গাছগুলো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো আজকে আমি চাটনি বানাবো। এই যে এটা শেকড় আছে, এই শেকড়টাকে এইভাবে বসিয়ে দিলে, মাটির মধ্যে চেপে বসিয়ে দিলে এটা আস্তে আস্তে গাছ হয়ে যাবে। এই যে এটা শেকড় আছে, প্রত্যেকটা গাছ এইভাবে বসিয়ে দেবো। এরপরে আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ডালগুলো সুন্দরভাবে এভাবে চেপে চেপে দিতে হবে। এই যে শেকড় আছে, প্রত্যেকটা ডালে শেকড় আছে। আমি তোমাদের আপডেট দিতে থাকবো, যখন গাছগুলো একদম কমপ্লিট মানে এর মধ্যে হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। গোটা গাছ মানে গাছ হওয়া থেকে, পাতা হওয়া থেকে গাছগুলো ঘন ভুসি হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, আপডেট দিতে থাকবো। তো আমি এইভাবে সবগুলো এভাবে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এই সুন্দরভাবে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি এইভাবে। এখন আমি এখান থেকে কিছুটা পাতা কেটে নেব চাটনি বানানোর জন্য। তো এইভাবে মাথাগুলো সব কেটে নেব, এগুলো আজকে চাটনি বানাবো। এইভাবে কেটে দিলে খুব ঘন হয় আর গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। প্রতিটা মাথা থেকে আমি কেটে নেব। এগুলো যত কাটা যাবে তত সুন্দরভাবে বসি হবে। আর এই পাতাগুলো থেকে এগুলো চাটনি বানাবো, যার জন্য কেটে নিচ্ছি। দেখো প্রতিটা মাথা কেটে নিয়েছি, প্রত্যেকটা মাথা সুন্দরভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে আমি লাগিয়ে দিলাম গাছগুলো। এগুলো দেখো তোমাদের আপডেট দেবো, কদিনের মধ্যে সুন্দরভাবে গ্রো হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। শুধু একটু করে ডাল এরকম একটু শিকড় সহ ডাল লাগলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো লাগিয়ে দিলাম, একটু চেপে চেপে লাগিয়ে দিলাম। এগুলো একটু গোড়াগুলো একটু চেপে চেপে দিতে হবে, আর কিছু না। এগুলো জল দেবো না, মাটিটা ভেজা আছে। আর এখানে প্রচুর সার আছে, গোবর সারযুক্ত মাটি আছে। এখানে আমার গাছ বসানো ছিল, পুঁই গাছ, এখান থেকে তুলে আমি অন্যখানে লাগিয়ে দিয়েছি। তো এটা সার দিয়ে মাটিটা করেছিলাম। আর দেখো এখান থেকে কেটে নিলাম, এই দেখো এইটা থেকে কেটে নিলাম। তো এতগুলো এক ঝুড়ি দেখো শাক বেরোলো, মানে পুদিনা পাতা বেরোলো। এটা চাটনি বানাবো আজকে।
তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে আমি গাছগুলো বসিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, টাটা।